ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ দেশের ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় এনুমেরেশন ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। আজ পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের কর্মী ও সহায়কদের নিয়ে এক বিশেষ বৈঠক হলো। মূলত এসআইআর এর কাজে এলাকার মানুষকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শেখ আব্দুল লালন, আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, সংঘ নেত্রী সারদা অধিকারী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ফর্ম দেওয়ার কাজে প্রায় ৫১ কোটি ভোটারকে দেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর ৭ই ফেব্রুয়ারি। উল্লেখ্য, ইতিমধ্যে বিহারে ৭.৪২ কোটি মানুষের নাম এর সম্মিলিত একটি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালায় আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচন রয়েছে। সেই দিকে তাকিয়ে ৭ই ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বিশেষভাবে জানানো যায় যে, স্বাধীনতার পর এটি নবম সংশোধনী। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত শেষবার এসআইআর করা হয়েছিল। মূলত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, যে ডোর টু ডোর সমস্ত মানুষকে খবর দেওয়া এবং ওই যে এসআইআর থেকে বাদ যাতে না যায় আমার একটা কোনো কর্মী, সেইটা লক্ষ্য রাখা। তাই আমরা আউশগ্রাম বিধানসভা আউশগ্রাম ২ নম্বর ব্লকের আজকে আমরা টোটাল ৭টা অঞ্চলের যে আশা কর্মীরা, আইসিডিএস এর কর্মীরা সকলকে নিয়ে যে আমরা ভেবেছি যে তিনারাও কিন্তু প্রতিটি বুথে বুথে তিনাদের আইসিডিএস সেন্টারগুলো চালান। তাই আমরাও সেই আইসিডিএস কর্মীদের উদ্দেশ্যে আজকে যে সমস্ত ফর্ম আমাদের কাল থেকে ফিল আপ করবো, সেই ফর্ম ফিল আপের জন্যে এই আমাদের কর্মীরা তিনাদের নিজস্ব কাজ সেরেও তিনারাও কিন্তু এগ্রি হয়েছেন যে এই মানুষের পাশে দাঁড়ানো, সেই সমস্ত ফর্মগুলি ঠিকভাবে ঠিক হচ্ছে কি না। যেমন বিএলএ আর বিএলও আছে, বিএলএ2 আছে, তার সঙ্গেও কিন্তু আমার এই আশা কর্মী, আইসিডিএস কর্মী তিনারাও কিন্তু হাত লাগাচ্ছেন যে নারী শক্তিটা দিয়ে তিনারা বিরাজ করতে চাইছেন যে মানুষের পাশে আমরা আছি এবং থাকবো। যতই বিজেপি যাই করুক, আমরা কিন্তু এই বাংলাকে বঞ্চিত হতে দেবো না, সাধারণ মানুষের অসুবিধা হতে দেবো না। তাই তিনারা 7টা অঞ্চল থেকে আমার ওই যে ব্লকের নেত্রী যেমন আইসিডিএসের সারদা আছে, আমার পঞ্চায়েত সমিতি সভাপতি মহিলা মমতা বাড়ি মশাই আছেন, সকল মিলে 7টা অঞ্চলের আইসিডিএস এর কর্মীদের নিয়ে আজকে একটা মিটিং আমরা করলাম এবং আমরা জোর কদমে সমস্ত এই যে এসআইআর থেকে আমার যাতে বাদ না যায় সেই লক্ষ্য রেখে ফর্মগুলি ঠিকভাবে ফিল আপ হচ্ছে কি না সেই নজরটা এই আইসিডিএস কর্মীরা এর মাথা দিয়ে কাজটা করবেন।